गुड मॉर्निंग एवरीवन वेलकम टू माय यूट्यूब चैनल मार्फत। आज আমি ঝাড়খণ্ডের প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের নোটিফিকেশন ডিটেলস আমি আপনাদের জানিয়ে দেব। এর আগেও বিভিন্ন স্টেটের বিভিন্ন জায়গার শিক্ষক নিয়োগ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গেস্ট লেকচারার, পার্মানেন্ট পোস্ট, টেম্পোরারি পোস্ট সব ধরনের সরকারি জবের ভিডিও আমি বানিয়ে থাকি। আমার চ্যানেলে রীতিমতো দেখতে পাবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তা চলুন দেখে নিই ডিটেলস নোটিফিকেশন কবে থেকে অ্যাপ্লাই করতে পারবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, যোগ্যতা কি চাই, কত ফিজ, ডিটেলস আমি কোন কোন ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাপ্লাই করতে পারবেন ডিটেলস আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। বাংলার জন্য যারা ঝাড়খণ্ডে শিক্ষকতা করতে চান বাঙালিদের জন্য একটা সুবর্ণ সুযোগ, কারণ এখানে বাংলা ভাষায় আপনি পরীক্ষা দিতে পারবেন। তা চলুন শুরু করা যাক। দেখুন, ঝাড়খণ্ড एकेडमिक काउंसिल रांची शिक्षक पात्रता परीक्षा 2026 के आवेदन के संबंध में आवश्यक सूचना। अर्थात शिक्षक पात्रता परीक्षा मतलब टेट, टीचार्स एलिजिबिलिटी टेस्ट, এটাকে হিন্দিতে শিক্ষক পাত্রতা পরীক্ষা বলে। এরপরে আসা যাক কিভাবে অ্যাপ্লাই করবেন ডিটেলস আমি আপনাদের জানিয়ে দিই। এতগুলো জানার দরকার নাই। इस परीक्षा में सम्मिलित होने के संबंधित योग्यता, अर्हता, पाठ्यक्रम, भाषा, पात्रता मानदंड आदि जानकारी के लिए झारखंड शिक्षक पात्रता परीक्षा नियमावली 2026 অর্থাৎ ঝাড়খণ্ডের যে নিয়মাবলী পরীক্ষার জন্য সেটার ডিটেলস আপনি ওয়েবসাইটে পাবেন। আমিও আপনাদের জানিয়ে দিচ্ছি। এর যে ওয়েবসাইট আছে সেটা আমি লাস্টে আমি আপনাদের জানিয়ে দেবো এবং আমার ডেসক্রিপশন বক্সেও আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করবেন। সেই ওয়েবসাইটে গিয়ে এক্সাম ফর্ম পোর্টাল সেকশনে আপনারা গিয়ে ডিটেলস আমি পেয়ে যাবেন। এরপরে ফর্ম ফিল আপ কবে থেকে হবে যেটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবেন, কারণ 21/4/2026 से 21/5 অর্থাৎ এপ্রিলের 21 থেকে। আজ এখনও এপ্রিল মাস শুরু হয়নি, তাই 20-21 দিন এখনও বাকি আছে। তাহলে মনে রাখবেন 21শে এপ্রিল থেকে 21শে মে পর্যন্ত আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। এরপরে কি যেটা ইম্পর্টেন্ট, 2024 সালেও আর একবার ফর্ম ফিল আপ হয়েছিল, কিন্তু সেই সময় পরীক্ষা হয়নি। যারা সেই ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে পুনরায় আপনার অ্যাপ্লাই করতে হবে, কিন্তু পরীক্ষার শুল্ক তাদের দিতে হবে না, সেইটা যেন মাথায় থাকে। এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট, वांछित अर्थ एवं योग्यता भारत का नागरिक हो अर्थात इंडियन सिटीजेंस होने से আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ যারা ইন্ডিয়ান সিটিজেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন। তারা ঝাড়খণ্ডের যারা অধিবাসী তারা তো অ্যাপ্লাই করতে পারবে, সঙ্গে বিহার, উড়িষ্যা, বাঙ্গাল সবাই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। आपराधिक मामले सक्षम न्यायालय द्वारा दोषी विशुद्ध नहीं हो शैक्षणिक एवं प्रशिक्षणिक योग्यता अर्थात যারা অপরাধী যাদের এফআইআর হয়ে আছে তারা অ্যাপ্লাই করতে পারবে না, আর শিক্ষণ প্রশিক্ষণ যারা বিএড ডিএড করে রেখেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আসি, দুটো ভাগে পরীক্ষা হবে আপনাদের জানিয়ে রাখি। এক হচ্ছে প্রাইমারি 1 to 5 আর একটি হচ্ছে আপার প্রাইমারি উচ্চ প্রাথমিক। দেখুন, প্রাইমারি প্রাথমিক कक्षा 1 to 6 এবং উচ্চ প্রাথমিক 6 to 8 शिक्षक के लिए ये अनिवार्य है। এরপরে কি যেটা ইম্পর্টেন্ট, এখানে আর কিছু সেরকম ইম্পর্টেন্ট নাই। এখানে নিয়মাবলী অনেক কিছু দিয়েছে। অনুসূচিত জাতি, অনুসূচিত জনজাতি, কমজোর জনজাতি, পিছড়া বক্স ন্যূনতম 5% ছুট দি যায়গি। অর্থাৎ যারা অনুসূচিত জাতি এসসি এসটি আছে তাদের জন্য 5% ছুট দেওয়া হবে, অর্থাৎ পাস ক্ষেত্রে এবং মার্কসের ক্ষেত্রেও। কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ডের বাইরে তারা কিন্তু এসসি এসটি হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন না। এটা হচ্ছে গভর্নমেন্ট রুলস। যে ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করার জন্য সেই রাজ্যে আপনাকে অধিবাসী হতে হবে, অর্থাৎ সিটিজেন হতে হবে। এরপরে আসা যাক আয়ুসীমা। आयुसीमा की बोलছে 21 বছর অন্তত বয়স হতে হবে। झारखंड शिक्षक पात्रता परीक्षा शामिल होने हेतु शिक्षक पात्रता परीक्षा आवेदन 1 अगस्त को अभ्यर्थी का न्यूनतम 21 वर्ष एवं अधिकतम आयु कर्मी है। अर्थात 1 আগস্ট অর্থাৎ 1 আগস্ট 2026 से আপনাকে 21 বছর বয়স অবশ্যই হতে হবে, তবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন।
उम्र सीमा किन्तु अनेक छूट देওয়া আছে। झारखंड शिक्षा अधिकतम उम्र 58 वर्ष तक मान्य होगा, অর্থাৎ 58 পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা সবাই কোথাও দেওয়া নেই, সেটা হচ্ছে 58। অনেকে 40 বছর বয়স হয়ে গেলে অ্যাপ্লাই করতে পারে না, কিন্তু এখানে উমর সীমা অর্থাৎ বয়সের কোনো সীমা নাই। यदि झारखंड शिक्षक पात्रता परीक्षा वर्ष 2016 होने के उपरांत द्वितीय परीक्षा 2026 में हो तो 1 वर्ष घटना के उपरांत अधिकतम 9 वर्ष को छूट, बाकी सब जाना दरकार नहीं तो एरपर आसि झारखंड शिक्षक पात्रता जांच परीक्षा स्वरूप निम्नलिखित होगा। की रकम भावे परीक्षा होबे एटार डिटेल्स आपनि जेने दिन। पात्रता जांच परीक्षा के 2 स्तर तथा प्राथमिक विद्यालय स्तर एवं उच्च प्राथमिक स्तर होंगे और उद्धृति होने के स्तर परीक्षा में भी सम्मिलित हो सकते हैं और उद्धृति दोनों स्तरों की परीक्षा में शामिल हो सकते हैं। अर्थात केउ यदि चाय 1 to 5 एवं 6 to 8 दो জায়গাতেই অ্যাপ্লাই করতে পারবে, লেভেল 1 এবং লেভেল 2। এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক জায়গায় এটা থাকে না, লেভেল 1 এবং লেভেল 2। অর্থাৎ কেউ ডিএলএড করে থাকলে সে প্রাইমারিতেও বসতে পারবে এবং আপার প্রাইমারিতেও বসতে পারবে। এরপরে কি আছে, পরীক্ষার টাইম। প্রাথমিক পরীক্ষা অর্থাৎ 1 to 5 এর জন্য 2.5 ঘন্টা সময়, 2 ঘন্টা 30 মিনিট। উচ্চ প্রাথমিক অর্থাৎ 6 to 8 এর জন্যও 2 ঘন্টা অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা সময়। দৃষ্টিহীনদের জন্য আলাদা 30 মিনিট অতিরিক্ত, অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ আছে, অন্ধ আছে, তাদের জন্য, দৃষ্টিহীন তাদের জন্য 30 মিনিট অতিরিক্ত ছুট দেওয়া হবে। এরপরে আসা যাক কি কি যোগ্যতা লাগবে। प्राथमिक विद्यालय कक्ष शिक्षक अर्हता जांच परीक्षा प्रश्न राज्य सरकार द्वारा अनुमोदित पाठ्यक्रम अनुसार कक्षा 1 to 5 सिलेबस पर आधारित होंगे, किंतु उनके कठिनाई का स्तर माध्यमिक, मैट्रिक या समकक्ष होगा। अर्थात 1 to 5 এর জন্য প্রশ্ন जो है 1 to 5 এর সিলেবাস অনুযায়ী হবে এবং মাধ্যমিক পর্যন্ত অর্থাৎ ম্যাট্রিক পর্যন্ত আপনাকে প্রশ্ন করা হবে। আর উচ্চ মাধ্যমিকের জন্য একই নিয়ম, উচ্চ মাধ্যমিক +2 অর্থাৎ 11-12 লেভেলের প্রশ্ন থাকবে, উচ্চ মাধ্যমিক লেভেলের প্রশ্ন থাকবে। পরীক্ষার্থীকে ये अपेक्षा होगी कि संबंधित भाषा एवं उनके व्याकरण की जानकारी हो एवं उस भाषा में शुद्ध अभिव्यक्त कर सकते हो। अर्थात जिस लैंग्वेज जे लैंग्वेजे आपनी परीक्षा दिबेन সেই ল্যাঙ্গুয়েজ আপনাকে পড়তে, বলতে, লিখতে জানা দরকার আছে, সেটা হচ্ছে এখানে খুবই ইম্পর্টেন্ট। এরপরে আছি পরীক্ষাকে উত্তীর্ণ একটু নিম্ন, অর্থাৎ পরীক্ষায় পাস করার জন্য জেনারেল कैटेगरी अर्थ ईडब्ल्यूएस, জেনারেল कैटेगरी এবং ईडब्ल्यूएस के लिए 60% मार्क्स লাগবে আর पिछड़ा वर्ग के लिए 55%, अर्थात ओबीसी के लिए, और अनुसूचित जाति अर्थात एससी एसटी के लिए 52% मार्क्स আপনাকে অবশ্যই উঠাতে হবে, তবেই আপনি পাস করবেন। পরীক্ষা কি হবে, ওএমআর সিট অর্থাৎ অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে। ओएमआर के किसी प्रकार का छेड़छाड़ करने, गलत सूचना अंकित करने, गलत ओएमआर उपयोग करने स्थिति की उद्धृति रद्द हो जाएगी। ये तो ये खूब इम्पोर्टेंट। एरपर आसि परीक्षार शुल्क अर्थात फीस कत। অ্যাপ্লাই করার জন্য দেখুন জেনারেলদের জন্য 1300 টাকা, 1 to 5 এর জন্য 1300, 6 to 5 এর জন্য 6 to 8 এর জন্য 1300। আর যারা দুটোই দিবে অর্থাৎ প্রাথমিক স্তর কक्षा 1 to 5 এবং উচ্চ প্রাথমিক স্তর কक्षा से दोनों के लिए रुपया 1500। অর্থাৎ 1 to 5, 6 to 8 যারা দুটোই পরীক্ষা দিতে চান তাদেরকে জেনারেল ক্যাটাগরির জন্য 1500 টাকা ফিস দিতে হবে। সেই একই রকম অনুসূচিত জাতি, অনুসূচিত জনজাতি এদের জন্য ফিস 700, 700, 800 দুটোর জন্য। কেউ যদি সিঙ্গেল অ্যাপ্লাই করে তাহলে জেনারেলদের জন্য 1300, আবার অনুসূচিত জাতির জন্য 700, কিন্তু ডবল করলে মাত্র 100 টাকা এক্সট্রা 800 দিতে হবে, আর জেনারেলদের জন্য 200 টাকা এক্সট্রা 1500 টাকা দিতে হবে। বাকি পিছড়া বর্গ 1, পিছড়া বর্গ 2 অর্থাৎ ওবিসি 1, ওবিসি 2 এদের জন্য সেই ঠিক 1300 টাকায় আছে, কিন্তু দিব্যাঙ্গ অর্থাৎ হ্যান্ডিক্যাপ এদের জন্য 700 করে আছে, আর এসসি এসটিদের জন্য 700 করেই আছে।
আর সেরকম কোনো ইম্পর্টেন্ট কিছু নেই। এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা আমি জানিয়ে দিই, কোন কোন জেলার জন্য কোন কোন সাবজেক্ট থাকা আপনি পরীক্ষা দিতে পারবেন এবং ল্যাঙ্গুয়েজ জানা খুবই দরকার। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারা কোন কোন জেলার জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আমি আপনাদের জানিয়ে দিই। হ্যাঁ দেখুন, এই যে পিডিএফটা এই যে পেজটা আপনাকে দেখাচ্ছি, দেখুন মোট 9টি জেলাতে বাংলা পঠন পাঠনের ভাষা হিসাবে স্বীকৃতি, অর্থাৎ যারা বাঙালি আছেন তারা 9টা জেলাতেই অ্যাপ্লাই করতে পারবেন। বাকি জেলার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ আমি প্রথমেই বলে দিয়েছি যা পড়তে জানতে লিখতে হবে। দেখুন প্রথমেই দেখুন রাঁচি জেলা জনজাতীয় ভাষা কি আছে? কুরুক, ভুন্ডারি, খাড়িয়া और ভূমিজ, এই ভাষাগুলো হচ্ছে জনজাতি ভাষিক। ক্ষেত্রীয় ভাষা হচ্ছে নাগপুরি, পঞ্চগণী, কুরমালি আর বাংলা। অর্থাৎ রাঁচিতে বাঙালি যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন, লোহারদাগাতে পারবেন না, গুমলাতে পারবেন না, সিমডেগাতে পারবেন না, আবার সিংভূম, পশ্চিম সিংভূম যেটা ওড়িশা লাগোয়া সেখানেও পারবেন না, কিন্তু পূর্ব সিংভূমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পূর্ব সিংভূমে আপনার বাংলা আছে ক্ষেত্রীয় ভাষা হিসাবে। এরপরে আসা যাক সরাইকেলা বাংলা আছে, পশ্চিমে উড়িষ্যা কুরমালিও আছে, লোহারদাগা এগুলোতে নাই। দুমকায় বাংলা আছে, জামতারা বাংলা আছে, সাহেবগঞ্জে বাংলা আছে এবং পাকুড়ে বাংলা আছে। তাহলে দুমকা, জামতারা, সাহেবগঞ্জ, পাকুড় এই জেলাগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাংলা হিসাবে। আর ওইদিকে রাঁচি আর পূর্ব সিংভূম আর থারকেলা হয়ে গেল। আর এইদিকে আর দু একটা জেলায় আছে, যেটা হচ্ছে ধানবাদ আসানসোল লাগোয়া ধানবাদ। যারা আসানসোল, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বাস করেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন বাংলার জন্য। আর কোথাও 24টা জেলার মধ্যে আর কোথাও আপনার বাংলা নেই। তাহলে এই কটি জেলা না, সাহেবগঞ্জ পাকুড় তো বলে দিয়েছি। পাকুড় যেটা রামপুরহাট সাইডে আছে, সাহেবগঞ্জ রামপুরহাট সাইডে আছে, এইগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর জামতারা যেটা চিত্তরঞ্জনের কাছে আছে সেইগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো ফ্রেন্ডস, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ডিটেলসের ভিডিও আমি আপনাদের জানিয়ে দিলাম। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলটি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ডিটেলস আপনাদের জানিয়ে দেব। আমি বিভিন্ন জায়গার সরকারি চাকরির, বিশেষ করে সরকারি চাকরির ভিডিও বানিয়ে থাকি। এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গেস্ট লেকচারার, সেটা পার্মানেন্ট হোক হোক, সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, সেন্ট্রাল স্কুল, স্টেট স্কুল, সবার ভিডিও আমি বানিয়ে থাকি আমার চ্যানেলে, আপনারা দেখতে পাবেন। আর যেটা লাস্টে যেটা বলেছিলাম যে ওয়েবসাইটটা আবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং সেখানে ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইট দেওয়ার পর কোন বাটনে ক্লিক করতে হবে আর কি সেটাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। তাহলে বন্ধু ধন্যবাদ, অল দ্য বেস্ট। অবশ্যই আমার চ্যানেলটা ফলো করুন এবং ডিটেলস আগেও যে ঝাড়খণ্ডের ডিটেলস আমি আগে কি নোটিফিকেশান হচ্ছে সেটা রীতিমতো আপনাদের দিতে থাকবো। ধন্যবাদ, অল দ্য বেস্ট। আপনার দিন শুভ হোক।